ভলান্টিয়াররা সাধারণত টিকা দেন না, টিকা দান করার জন্য নির্দিষ্ট ব্যক্তি আছেন, স্বাস্থ্য বিভাগেই আছে। না, এটা তো আমাদের ইপিআই কর্মীদের এক সাফল্য ছিল এক সময়, এটা তাদেরকে নিয়মিতভাবে উৎসাহিত করতে হবে, তদারক করতে হবে। এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই চর এলাকা, পাহাড়ি এলাকা বা যেখানে আদিবাসীরা থাকে তাদের থেকেই হেলথ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয় বা ভলান্টিয়ার তো অবশ্যই নেওয়া হয়। কাজেই এইগুলো মাইক্রো প্ল্যানিংয়ের সময় বের করা হয় যে দুর্গম এলাকা কোনখানে এবং শহরের মধ্যে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকে, ঘনবসতি এলাকা থাকে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে বাচ্চাদেরকে দিনের বেলা পাওয়া যায় না, তাদেরকে শিশু শ্রমে লাগিয়ে দেয় পরিবারের সদস্যরা, রাস্তাঘাটে তারা বিভিন্ন কাজকর্ম করে, রাতের বেলা সেখানে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়ার জন্য রাতের বেলা যেতে হয়। কাজেই এটা কিন্তু বিভিন্ন টিকা অভিযানের সময় বা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় বাচ্চাদের ক্ষেত্রে এটা ইপিআই এটা করেছে। এবারেও আশা করা যায় যারা বাদ পড়েছে তাদেরকে এই যে 1 মাস টিকাদান শেষ হয়েছে গত মাসের 3য় সপ্তাহে, আরও 1 মাস চলবে। এই সমস্ত দুর্গম জায়গায় যে পদ্ধতিতে আমাদের ইপিআই কর্মীরা যেয়ে থাকে, পাহাড়ি এলাকা, চর এলাকা বা আদিবাসী এলাকা, তাদের মধ্যে একটা ভয় থাকে যে টিকা দিলে আমাদের কী হবে, ওদের থেকে ভলান্টিয়ার তৈরি করে তাদেরকে দিয়ে তাদের কনভিন্স করা, সেটা অবশ্যই করতে হবে। এটা না করলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত যেই হার্ড ইমিউনিটি বা দলবদ্ধ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু হবে না, তাহলে কিন্তু এই সমস্যা থেকেই যাচ্ছে। না, সাধারণত তাদেরকে যথেষ্ট সময় নিয়ে ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, যারা ভলান্টিয়াররা সাধারণত টিকা দেন না, টিকা দান করার জন্য নির্দিষ্ট ব্যক্তি আছেন, স্বাস্থ্য বিভাগেই আছে। হ্যাঁ, বা তাদেরকে হয়তো আগে থেকে রিক্রুট করা হয়। ভলান্টিয়াররা শুধু তারা হচ্ছে ওই স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাদের বাচ্চাদেরকে টিকা যে দান কেন্দ্র কোনো বাড়ির উঠানে সেখানে নিয়ে আসে, এটা তাদের সেটাও ট্রেনিং দেওয়া হয় এবং তারা জনগণের মধ্যেও প্রচার করে। কিন্তু এইবারের যে আপনার জরুরিভাবে টিকাদানের সিদ্ধান্ত নিতে হলো, যেহেতু অনেকদিন টিকা বাদ পড়ে গেছে, হামের মহামারী হয়ে গিয়েছে, এখানে যথেষ্ট ট্রেনিং দেওয়ার মতো সময় কিন্তু হয়নি। ভলান্টিয়াররা তো আগে থেকেই কাজ করে, তারা ইলেকট্রিক সেন্টারে কাজ করেছে, গত বছর টিকার সময় কাজ করেছে, যে আপনার টাইফয়েডের টিকা বা মেয়েদের যে বয়সন্ধিকালের টিকা তারা দিয়েছে। কাজে ভলান্টিয়াররা প্রস্তুত আছে, তবে একটা ওরিয়েন্টেশনেরও হয়তো সময় খুব পাওয়া যায়নি, কাজ করতে করতে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। এটা খুব একটা অসুবিধা হবে না, কারণ এই কর্মীরা ভলান্টিয়ারও কিন্তু পুরনো ভলান্টিয়ার, যারা এর আগে হয়তো স্বাস্থ্যের কাজ করেছে তারা।